जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। पूछने वाले तो पूछते हैं कि यूसुफ अलैहिस्सलामेর সৌন্দর্য দেখে যে সমস্ত পৃথিবীর আদম আলাইহিসসালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইউসুফ আলাইহিসসালামের চেহারায় আনওয়ারের মধ্যে মোবারকের মধ্যে রেখেছেন আল্লাহ। এত সুন্দর ছিলেন, সবাই দেখেছে। জুলেখা যখন পাগল হয়ে গেলেন, আম্মাজান যখন পাগল হয়ে গেলেন, মিশরের সুন্দরী সুন্দরী নারীরা বলতেছে, এ জুলেখা, বাজার থেকে খরিদ করে এনে নিজেই পাগল হয়ে গিয়েছো, নিজেই প্রেমিক হয়ে গিয়েছো। সে তো দাস, তার প্রেমে কি পেয়েছো, তার চেহারায় কি পেয়েছো। জুলেখা বিবি তখন কোনো হয়তোবা কোনো আলেমের কাছে যায় নাই, নয়তোবা এক আলেম বলতেন তুমি কিছু আলেম আনো, এখনকার যুগের হলে তুমি কিছু তোমার দলের আলেম আনো, আমি কিছু আমার দলের আলেম আনি, বসো মোনাজারা করি, ডিবেট করি, বহস করি। না, জুলেখা একজন আল্লাহওয়ালার কাছে গেলেন। আল্লাহওয়ালা বললেন যে ঠিক আছে জুলেখা, তুমি টেনশন করো না, তুমি যা দেখেছো ইউসুফের মধ্যে সেটা একবার খালি ইউসুফের ওই চেহারা মুবারকটা মিশরের নারীদেরকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। তো কোরআনে পাকে কি হলো, যখন কোরআনে আসলো কাত্তাইয়াদু আন্না এসেছে যে ইউসুফ আলাইহিস সালাম শুধু হেঁটে গিয়েছে, কমলা হাতে ছিল, কাটতে কাটতে আঙ্গুল কেটে পড়ে গেল। জামানা তো এটা জানে, শুধু আমাকে এতটুকু বলবেন, আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, রক্তনালী যদি সুই লাগে, শরীরের মধ্যে সুই ঢুকানো হয়, তারপর কষ্ট অনুভব হয়। ওদিন নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে কি পেয়েছে, যে আঙ্গুল কেটে পড়ে গেল টের পেল না, কমলা কেটে পড়ে গেল, লেবু কেটে পড়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, টের পেল না। কষ্ট তো অনুভব হলো, কিন্তু ওই অনুভূতি হলো না। বুঝা গেল ইউসুফ আলাইহিস সালামের চেহারায় আনোয়ার যখন এরকম অবস্থা হয়েছে, দেখেছে নারীদের হুঁশ ঠিক থাকে নাই, যেটা তো বান্দা হতে পারে না, এটা হয়তো আল্লাহর বন্ধু হতে পারে। যখন এরকম হলো, হয়তো বা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেছে, আরে তোমরা জামানার মানুষ ইউসুফ আলাইহিস সালামের চেহারার কথা বলছো, যে নারীদের আঙ্গুল কেটে পড়ে গিয়েছে খবর হয় নাই, আর এদিকে কামলিওয়ালা নবীর ইশকে মহব্বতে মক্কা মদিনার গলিগের যুবক তাগড়া তাগড়া যুবকরা গর্দান দিয়ে দিয়েছে, খবর হয় নাই। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, तो दीदार का आलम क्या होगा। सुभान अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मदिन। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मदिन व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला व मौलाना मुहम्मदी। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना ना मुहम्मदिन। मिल गए मुस्तफ़ा और क्या चाहिए, मिल गए मुस्तफ़ा और क्या चाहिए। दामने मुस्तफ़ा जिनके हाथों में है, उनको रोज़ जज़ा और क्या चाहिए। हमको अपनी गुलामी की दे दो सनत, बस यही इज्जत व मर्तबा चाहिए। भर के झोली मेरी मेरे सरकार ने, भर के झोली मेरी मेरे सरकार ने मुस्कुरा कर कहा और क्या चाहिए। अल्लाहुम्मा माशाल्लाह सय्यदिना Muhammadi। Just like a sunrise can't be the night, no, just like a river will find a sea. Oh Allah, you're here and you're always there, and I know though without a doubt, with always in my prayer। सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो। अरे जो दुनिया का मालिक है, बस नाम उसी का लिया करो। माशाल्लाह। मोहब्बत अल्लाह ही अल्लाह की, अल्लाह
किया करो, इश्क नबी में जिया करो, बोलो अल्लाह की अल्लाह। हाँ इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही। हाँ बोलो बोलो अल्लाह ही, ला पढ़िए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला हक ला इलाहा, ला इलाहा। हाँ चेहरा ये मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चांद शर्मा गया, आमीना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी, आमीना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गए कबूल, अल्लाह दुआ हो गए कबूल, हे अल्लाह बीबी आमना के, हाँ अल्लाह हे अल्लाह बीबी आमना के, हे अल्लाह पढ़िए ला इलाहा, ला इलाहा, ला इलाहा, हक ला इलाहा। हाँ अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह, हाफिज़ नासिर है अल्लाह, पढ़िए ला इलाहा, ला हक ला इलाहा, ला इलाहा। হুজুরে পাকের মেহফিল আমরা নাখান্দা গোলাম, সবসময় আমি বলে থাকি বিল লিসান বললে হবে না, তাসদিকু বিল কলব, যা পড়বেন অন্তর থেকে, জুবান থেকে যা বলবেন দুনিয়াদারের সাথে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে যা পড়বেন অন্তর থেকে বলতে হবে, ঠিক না? এজন্য মনোযোগ খুব এই জায়গায় থাকবে। 6666 আয়াতের ওয়াসিলাতে রব্বে করিম আমাদেরকে যে কোরআন দিয়েছেন সে অর্থ হলো, সে কোরআনের অর্থ হলো পড়ো এবং পড়াও। আমরা ঠিকমতো পড়িও না, পড়াইও না, দ্যাটস ওয়াই আমাদের লাইফের এই অবস্থা হয়ে আছে। আরও দুর্দশা যাবে, এমন না যে সামনে যত অগ্রসর হচ্ছে টেকনোলজি দেখছেন, এসি, ফ্যান, লাইট, মোবাইল, তারপরে মনে করেন মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম। হুজুর গৌসে পাক যখন বয়ান করতেন 10 লক্ষ উপরে বসা থাকতো শ্রোতারা মজলিসের মধ্যে, সামনের জন অতটুকু শুনতে পাইতেন, পিছর জন অতটুকু শুনতে পাইতেন, সুবহানাল্লাহ। ওরকম জামানা চলে গিয়েছে। এখন ঝরে পড়া শুকনা পাতা দেখে আপনারা খুশি হচ্ছেন, এত হাউ কাউ, এত কিছু, এত আয়োজন, ততক্ষণ যতক্ষণ আপনার প্রয়োজন আছে। প্রয়োজন শেষ, প্রিয়জন দেখবেন এর ভালোবাসা, প্রিয়জনে ভালোবাসা জানলা দিয়ে পালাইবে। যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে ফুলুস আছে বান্দা, আপনার নামে ততক্ষণ জুলুস আছে। পকেট টাকা নাই, ফুলুস নাই, জুলুস শেষ, মিছিল শেষ, ঠিক না? এই দুনিয়ার আপন জন আজকে আছে, কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী একমাত্র আপনা সদাই, ঠিক না? সেই পেয়ার নবীর মজলিসে বসেছেন। এই মেহফিল কত বছর হচ্ছে আমার জানা নেই, 9 বছর, 18 বছর, সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। 18-র সাথে একটা নিসবত আছে, কাদিরে খুব। ওই নিসবতটা হলো
আমরা সুন্নি মুসলমানরা যেটাকে বলে থাকি মওলা আলী যখন বেলায়েতের ঘোষণা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, আমাদের মুমিনদের ইমাম নিযুক্ত করে গিয়েছিলেন, মওলা হিসাবে বানিয়ে গিয়েছিলেন হযরত শের খুদ আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমকে। তো 18 জিলহজ অর্থাৎ 18 জিলহজ, জিলহজ 12 আর 18 হলো শের খুদ আলীর নিসবত, 12 হলো আমার হুজুরে পাকের নিসবত। সুবহানাল্লাহ, 18 বছর হয়ে গিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরে পাকের সদকায় মওলা আলীর ওই বেলায়েত দিয়ে আমাদের সিনাকে মদিনার আয়না হিসেবে কবুল করে নিক, আমিন বলেন। এই জন্য খুব মনোযোগ। স্টেজে উঠলে আমরা শুধু একে অপরের সাথে মারামারি, আর রবিউল আউয়াল শরীফ আসলে এটা একটু বেশি শুরু হয়। জাশ্নে জুলুস যখন শুরু করি আমরা মিলাদুন নবী পালন করি, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া এটা পালন করলেই অনেক কিছু কন্ট্রাডিকশন শুরু হয়। কেউ নারাজ হবেন না আমার কথা, আমি কাউকে কখনো ছোট করে কথা বলি না। আমি বিশ্বাস করি সবাই বাবা আদম সন্তান, আমার পেয়ার নবীর উম্মত। আওয়াজ দেয় বলেন ঠিক না? বলেন পেয়ার নবীর উম্মত, আমার ভাই, আপনাদেরকে নিয়েই জান্নাতে থাকতে চাই, ঠিক না? আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন বলেন। তো মারামারি ঝগড়াঝাটি এই মাসে কেন করেন? আপনি যে নবীর কলমা পড়েছেন, আমিও তো সেই নবীর কলমা পড়েছি। আমরা বলতে থাকি, পড়াতে থাকি, এটাই এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছে। সব ঘরানার আলেমরা মিলাদুন নবী পালন করছে। ঈদ নিয়ে এখন একটু ঝামেলা আছে। আমার বিশ্বাস প্রায় 10-15 বছর তো এটার মিলাদুন নবী জায়েজ না জায়েজ নিয়ে কথা ছিল, এখন সবাই পেয়ে গিয়েছে। আমাদের উলামা আহলে সুন্নাতটা দলিল দেখিয়ে দিয়েছেন, ওনারা মিলাদুন নবী পর্যন্ত পৌঁছে গিয়েছে। এতটুকু যত পৌঁছে গিয়েছে, ঈদ পর্যন্ত পৌঁছে দিবে কে? আওয়াজ দেয় না কে? ভালোবাসার দরজাটা খোলা রাখতে হবে। রাহমাতুল লিল আলামিন আমার পেয়ার নবী রহমত স্বরূপ এসেছেন, ভালোবাসা ছড়াতে এসেছেন, ঘৃণাকে মুছতে নিঃশেষ করতে এসেছেন, ঠিক কি না? এজন্য আমরা গুড ওয়েটা তালাশ করব সবসময়। সারা পৃথিবীতে দেখুন আমাদের যে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি যা কিছু আছে, এটাই ভারতবর্ষে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কিন্তু দেশের বাইরে যদি যান, মালয়েশিয়াতে যান, কিংবা মনে করেন ইন্দোনেশিয়াতে যান, কিংবা মনে করেন আফগানে যান, এখন তো ওটার অবস্থা খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো। আরও বিভিন্ন দেশে যখন কান্ট্রিতে যাবেন দেখবেন ওখানে এগুলো নিয়ে মারামারি নেই। সুফিয়া কেরাম, তরিকতপন্থী ইমামগণরা যা ফয়সালা করে দেয়, সমস্ত আপামর মুসলমান আলেমের দিনরা যেই ঘরানার হোক সবাই মেনে নেয়। সুবহানাল্লাহ। এই দেশে অর্থাৎ ভারতবর্ষের এই সাইডে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে এখানে আমরা একটু কন্ট্রাডিকশন বেশি। পৃথিবীর অন্য জায়গায় কিন্তু এত কন্ট্রাডিকশন নেই, এত মারামারি নেই। যেটা দলিল কোরআন সুন্নাহ থেকে সাবেত হয়ে গেলে ওটার পরে আর কেউ কথা বলে না। আমাদের সমস্যা, আমরা মানতে চাই না, এটা আমাদের প্রবলেম। আমি সবসময় অন্য কাউকে আঙ্গুল তোলার জন্য আমি প্রস্তুত থাকি না, কারণ আমি জানি একজন একটা আঙ্গুল অন্যদিকে তুলবো, 4টা আঙ্গুল আল্লাহ আমার দিকে দেখায় রাখছে, ঠিক কিনা? ঠিক কিনা? তা আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ পাপী, দুঃখ মিয়া বলেছিলেন কাজী নজরুল ইসলাম। তো এই জন্য আমরা বুঝতে হবে, বুঝাতে হবে। তো রব্বে করিম কিন্তু জানতেন যে বান্দা কোরআন নিয়ে ঝগড়া করবে, প্যারা নবীকে নিয়ে তো ঝগড়া। আসুন কোরআন থেকে জেনে নিই, আমার নবীর হাকিকত আজকে শুরু থেকে জেনে নিব। কোরআনে পাকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি সূরাতুল বাকারা 2য় আয়াতে রব্বে করিম বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাব রব্বে করিম দিয়েছে, যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ, আওয়াজ দিতে হবে, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ, হেদায়েতের পায়কারা। বুঝা গেল আপনার আমার জন্য কোরআন পাঠানো হয়েছে মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? ইত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে যারা ভয় করে তাদেরকে কোরআন আমাদেরকে ইন্ট্রোডিউসিং করছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদেরকে আল্লাহর ওলি বলা হয় যাদের অতীতের গুনার ভয় নেই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ারও ভয় নেই, কারণ তাদের অন্তরের মধ্যে একমাত্র একজনের ভয়। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? তেরার নামে সংগঠন আঞ্জুমানে আশিকানে খাজায়ে খাজাগান খাজা গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ পড়েন, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। এখন আমি মাদানী সাহেব একজনকে কালমা পড়ালে, আমার হুজুর কাবলা এখানে যদি একজন বেদিনকে কালমা পড়ায়, আগামীকালকে ভাইরাল। আওয়াজ দেয় না? যদি হুজুর কাবলা কিংবা আমি যদি এখানের মধ্যে একজনকে কালমা পড়াই, আগামীকালকে কিন্তু ভাইরাল যে একজন মুসলিম হয়েছে। এটা আলোচনা হবে, কেউ কেউ সমালোচনা করবে, কেউ আলোচনা করবে, বিভিন্ন কন্ট্রাডিকশন হবে কি হবে না? আলোচনা হবে।
90 লক্ষ কলমা পড়িয়েছেন। আলোচনা এখনকার জামানায় হলে একটা ভাইরাল কিছু হলে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, এরপর সব ধামাচাপা। কিছুদিন আগে পদুয়ার বাজারে কুমিল্লা একটা ট্রাক পড়ে 4 জন কারের মধ্যে ছিলেন, একসাথে স্ল্যাবের মধ্যে পড়ে একদম নিঃশেষ হয়ে গিয়েছে। ওখান থেকে যখন লাশ বের করেছে, ছিঁড়ে ছিঁড়ে বের করেছে, গোস্ত ছিঁড়ে ছিঁড়ে বের করেছে। মৃত্যু সকল কন্ট্রাডিকশন দূর করে দিবে। এই মৌত আসার আগে নিজেকে পরিবর্তন করার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? মৃত্যু কখন সহজ হবে? এই মৃত্যু কখন সহজ হবে? হযরত জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা, তাফসীরে জালালাইন শরীফের যিনি প্রণেতার মধ্যে একজন, তিনি বলছেন মৃত্যু তো আসবে, ভয়ঙ্কর মৃত্যু, কিন্তু এটা থেকে বাঁচার উপায় কি? তিনি কান্না করতে করতে চোখ বের হয়ে যায়, জুবান বের হয়ে যায়। কত ভয়ঙ্কর মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতে পারে। রব্বে কারীম সকলকে হেফাজত করুক, আমিন বলেন। আমাদের প্রত্যেক পরিবারের সদস্যদেরকে হেফাজত করুক, আমিন বলেন। যখন জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা তিনি যখন চিন্তা করছেন যে মৃত্যু তো আসবে, কষ্ট হবে না, এমন তো হতে পারে না, এই মৌত আসান হবে কিভাবে? চিন্তা করতে করতে যখন ঘুমিয়ে গেলেন, দুনিয়ার চোখ এখানে বন্ধ হলো, কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্যারা নবীর সাথে দিদার হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। কেউ সেই নবীর দিদার কি আমরা চাই না? চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, আরে এতবার দেখিও নবী তৃপ্তি তার মিটলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ঠিক না? এই জন্য জালালউদ্দিন সুয়ুতি যখন কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন, যে কি হবে মৃত্যুর খৌফ, ওই কল্পনা করতে করতে যখন ঘুমিয়ে গেলেন, চোখটা বন্ধ হলো, কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন। প্যারা নবীর সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন প্যারা নবীর সাথে দেখা হলো, বলছে, এই জালালউদ্দিন কেন টেনশন নিচ্ছিস? সূরা ইউসুফ তেলাওয়াত কর, তোর উত্তর তুই পেয়ে যাবি। যখন হযরত জালালউদ্দিন সুয়ুতি ফজরের আগে, যখন তাহাজ্জুদের আগে লাফায় উঠলেন, উঠে তাহাজ্জুদ পড়লেন, ফজরের আগ পর্যন্ত সূরা ইউসুফ তেলাওয়াত করতে লাগলেন। বুঝতে পারলেন যেহেতু তাহাজ্জুদের ওয়াক্তে হুজুরকে দেখেছি, তার মানে সত্যিই দেখেছি। সূরা ইউসুফ তেলাওয়াত করতে করতে কি পেলেন? যে ইউসুফ আলাইহিস সালাম যখন সৌন্দর্য দেখেছে, হযরত মা জুলেখা তো পাগল হয়ে গেল, হুসনে ইউসুফে কুরবান হয়ে গেল। এখন जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, पूछने वाले तो पूछते हैं कि ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যে সমস্ত পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের চেহারায় আনওয়ারের মধ্যে, মুবারকের মধ্যে রেখেছেন আল্লাহ। এত সুন্দর ছিলেন, সবাই দেখেছে। জুলেখা যখন পাগল হয়ে গেলেন, আম্মাজান যখন পাগল হয়ে গেলেন, মিশরের সুন্দরী সুন্দরী নারীরা বলতেছে, এ জুলেখা, বাজার থেকে খরিদ করে এনে নিজেই পাগল হয়ে গিয়েছো, নিজেই প্রেমিক হয়ে গিয়েছো। সে তো দাস, তার প্রেমে কি পেয়েছো, তার চেহারায় কি পেয়েছো? জুলেখা বিবি তখন হয়তোবা কোনো আলেমের কাছে যায় নাই, নয়তোবা এক আলেম বলতেন, তুমি কিছু আলেম আনো। এখনকার যুগের হলে তুমি কিছু তোমার দলের আলেম আনো, আমি কিছু আমার দলের আলেম আনি, বসো, মোনাজারা করি, ডিবেট করি, বহস করি। না, জুলেখা একজন আল্লাহওয়ালার কাছে গেলেন। আল্লাহওয়ালা বললেন যে ঠিক আছে জুলেখা, তুমি টেনশন করো না, তুমি যা দেখেছো ইউসুফের মধ্যে, সেটা একবার খালি ইউসুফের ওই চেহারা মুবারকটা মিশরের নারীদেরকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। তো কোরআনে পাকে কি হলো? যখন কোরআনে আসলো কাত্তাইয়াদু আন্না এসেছে, যে ইউসুফ আলাইহিস সালাম শুধু হেঁটে গিয়েছে, কমলা হাতে ছিল, কাটতে কাটতে আঙ্গুল কেটে পড়ে গেল। জামানা তো এটা জানে, শুধু আমাকে এতটুকু বলবেন, আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, রক্তনালী যদি সুই লাগে, শরীরের মধ্যে সুই ঢুকানো হয়, তারপর কষ্ট অনুভব হয়। ওদিন নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে কি পেয়েছে? যে আঙ্গুল কেটে পড়ে গেল, টের পেল না, কমলা কেটে পড়ে গেল, লেবু কেটে পড়ে গেল, আঙ্গুল কেটে পড়ে গেল, টের পেল না। কষ্ট তো অনুভব হলো, কিন্তু ওই অনুভূতি হলো না। বুঝা গেল ইউসুফ আলাইহিস সালামের চেহারায় আনোয়ার যখন এরকম অবস্থা হয়েছে, দেখেছে নারীদের হুঁশ ঠিক থাকে নাই, যেটা তো বান্দা হতে পারে না, এটা হয়তো আল্লাহর বন্ধু হতে পারে। যখন এরকম হলো, হয়তো বা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেছে, আরে তোমরা জামানার মানুষ ইউসুফ আলাইহিস সালামের চেহারার কথা বলছো, যে নারীদের আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, খবর হয় নাই। আর এদিকে কামলিওয়ালা নবী ইশকে মহব্বতে মক্কা মদিনার গলিগের যুবক তাগড়া তাগড়া যুবকরা গতান দিয়ে দিয়েছে, খবর হয় নাই।
जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे, तो दीदार का आलम क्या होगा। सुभान अल्लाह या रसूल। तो সেই নবীর দিদার চাই কি চাই না? আওয়াজে মাইনা চাই কি চাই না? প্যারা নবী দিদার যদি পেতে হয় তাহলে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলে তিনি বলবেন নবীর গোলামিতে চলে আসো। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন বলবেন নবীর গোলামিতে চলে আসো। এই যে ছোট ছোট বাচ্চারা রেডিমেড গোলাম, রেডিমেড উম্মত, ইউসুফ আলাইহিস সালাম নয় ঈসা আলাইহিস সালামের কথা বলছি। ঈসা আলাইহিস সালাম এখনো অপেক্ষামান এই উম্মতের মধ্যে শামিল হওয়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? হয় না? আওয়াজ দেন। বিশ্বাস হয় না? ঈসা আলাইহিস সালাম এই উম্মতে বসার জন্য হাদিসে এসেছে ঈসা আলাইহিস সালাম যখনই প্যারা নবীর কোনো মজলিস বসে, নবীজির শানে দুরুদে পাক তেলাওয়াত হয়, ঈসা আলাইহিস সালাম নিজে পড়তে থাকে এবং শুধু দোয়া করতে থাকে, আল্লাহ এই মজলিসের উসিলায় আমাকে উম্মতে মুহাম্মাদিতে দাখিল করো। সুবহানাল্লাহ। এখন অপেক্ষামান আজরাইল আলাইহিস সালাম যে দুজনের কাছে সর্বশেষ যাবেন হাদিসে এসেছে, একজন হলো খিজির আলাইহিস সালাম, একজন হলো ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হলো নবী এবং ওলিদের মধ্যে যাদের কাছে আজরাইল আলাইহিস সালাম সর্বশেষ যাবেন। আর ঈসা রুহুল্লাহ কে? গ্যাজেটেড রাসূল, যেনার উপর একটা কিতাব নাজিল হয়েছে, নিজে একজন রাসূল। তাহলে প্যারা নবীর উম্মত হতে কেন চাচ্ছে? বোঝার চেষ্টা করুন। নবীর উম্মতের শান, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আমরা। মারামারি, কাটাকাটি, খেলার নামে, রাজনীতির নামে বন্ধ করুন। একটাই রাজনীতি, একটাই আমাদের দল, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ দেন ঠিক না কেন মুসলমান? একটাই দল। আর 1500তম মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার প্যারা নবীর থেকে উপহার পেয়েছি আমরা, যে আহলে সুন্নাত ওয়াল জামাত এখন এক কাতারে। আওয়াজ দেন ঠিক না? এক কাতারে দিয়ে দিয়েছেন। এটা আমার প্যারা নবীর উম্মতের প্রতি তোহফা দিয়েছেন। এখন আর কোনো কন্ট্রাডিকশন আলাদা থাকা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান বিশৃঙ্খলা ছাড়তে হবে, এক কাতারে আসতে হবে। যুবকরা, যেটা আমি গুনাহগারকে বেশি শুনে, ইয়ংস্টাররা, যুবকরা, তারা সবসময় বলতে থাকে যে শেখ আমরা এই কন্ট্রাডিকশন চাই না, আমরা চাই ইসলামের মধ্যে ভ্রাতৃত্ব আসুক। মাহাদি আলাইহিস সালামের আগে আসার আগে যাতে আমরা এক কাতারে চলে আসতে পারি, ঠিকই না? তো এটা আসার একটাই আমার উপায় মনে হয়েছে। যখন সূরাতুল বাকারার প্রথম আয়াতের পরে আলিফ লাম মিমের পরে আল্লাহু রাসূলু আলাম, আমার মনে প্রশ্ন রাখলো যে আল্লাহ রাসূল ছাড়া এই আয়াতের অর্থ কেউ জানে না, কেন হবে? 666 আয়াত তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যই পাঠিয়েছে। তো তখনই রব্বে করিম কিন্তু একটা ক্লু দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি প্রায় সময় এই জায়গাটায় চেষ্টা করি এই আয়াতে কারিমের উপর তাফসীর করার জন্য। একটু গভীর খেয়াল করবেন। মারামারি, কাটাকাটি সব কোরআন থেকেই দলিল দেয়। এখন একদল আমাদেরকে দলিল দেয় যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হুজুরে পাক বাশার, মানুষ। আমরা বলি হ্যাঁ মানুষ ছিলেন, আদম সন্তান ছিলেন, আমরাও মানি। কারণ বাশার না হলে জুবান আসতো না, দাঁত, জিহ্বা আসতো না, তেলাওয়াতে কোরআন, তেনার জিন্দিগি, বিবি জানদের সাথে কীভাবে ছিলেন, সাহাবাদের সাথে কেমনি ছিলেন, সন্তানদের সাথে কীভাবে ছিলেন, আমরা এগুলো শিখতে পারতাম না। যদি ফেরেশতা হলে আমরা তো দয়াল নবীকে দেখতামই না। আওয়াজ দেন ঠিক না? এখন বাশার বিদায় আমরা দেখেছি। আর নূর, আল্লাহকে তো দেখা যায় না, খালি চোখে, গুনাহগার চোখে। নূরের জন্য মানে আমরা সুন্নি মুসলমানরা বলি হ্যাঁ আল্লাহ বাশারও বলেছেন, আবার ওদিকের মধ্যে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তো আমার নবীকে, হুজুরকে নূরও বলেছে, ঠিক না? নূরও বলেছে। আমরা তো বাশারও মানি, নূরও মানি। আপনারা না একটা মানেন, আপনারা একটা মানছেন। আমরা নবীর গোলাম, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী দোনোটাই মেনে। আওয়াজ দেয় না ঠিক কিনা? কারণ আমার নবী নূরও না নূর। এখন মানা না মানা, কতটুকু মানা, ওটা আকীদা আহলে সুন্নাত থেকে বোঝা যায়, ওটা শেখা যায়। ওলামা আহলে সুন্নাত, পীর মাশায়েখ থেকে বোঝা যায় যে প্যারা নবীকে মানলে কতটুকু মানতে হবে, কোন পর্যায়ে গিয়ে মানতে হবে, বলার আগে কতটুকু আপনার জুবান পাক লাগবে। হুজুর গৌসে পাকের নাম, তেনার জামানার মধ্যে কেউ অজু ছাড়া নিলে গর্দান পড়ে যেত। এখনো পর্যন্ত হুজুরে গৌসে পাকের নাম কেউ যদি নেয় অজু ছাড়া, তার ঘাড়ের পশম পড়ে যায়। এটাই সত্য। আদব, মহাব্বত,
আমাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। হুব্বুর রাসূল, আহলে বায়াতের মহব্বত, সাহাবায়ে রাসূলদের আদর্শ আদব মক্কার বিজয়ের পরে আগে নেই বেয়াদবি শেখানো হচ্ছে। আহলে বায়াতের মহব্বত, হুজুরে পাকের মহব্বত, খাজাগান কি শিখিয়েছেন, হুজুর গৌসে পাক কি শিখিয়েছেন, বাউদ্দিন নকশবন্দি মুজতাবা আল ফিসানি কি শিখিয়েছেন, ইমামগণরা কি শিখিয়েছেন, সেটা পড়তে হবে, বুঝতে হবে। যখন জিজ্ঞেস করলাম কোরআন, তোমার মধ্যেই তো কনফিউশন। কোরআন একই কোরআনের মধ্যে বাশার আছে, একই কোরআনের মধ্যে নূর আছে। শাহিনশাহ সিরিকোট, শাহিনশাহ মাজভান্ডার, শাহিনশাহ ইমাম রাব্বানি, ইমামগণরা আমাদেরকে শিখাতে লাগলেন যে নাদান বান্দা আগে খেয়াল করো। দেখলাম আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এখন এরকম হরফে মুকাত্তাত মুতাশাবিহাত মুহকামাত ওলামায়ে কেরামরা জানে, সাধারণত বুঝে না। কিছু কিছু আয়াত আছে রেড জোন বলা হয়, এগুলোকে নিয়ে আকীদা বানানো যাবে না, আল্লাহর হাত বলা যাবে না, আল্লাহর হেফাজত বলতে হবে। আমার নবীর নূরকে মানতে পারবা, কিন্তু মানুষের সাথে তুলনা দিতে পারবা না। বলবা হ্যাঁ আমার নবী সৃষ্টি, কিন্তু সাধারণ কারোর সাথে না, কারণ আমার আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবী হলো শ্রেষ্ঠ, ঠিক না? এভাবে মানতে হবে। ইমামগণরা আমাদেরকে আকীদা শিখাতে লাগলেন। জিজ্ঞেস করলাম কোরআন, তাহলে কি আমার মুত্তাকিনদের কাছে যেতে হবে? হ্যাঁ, ওয়াকুনু মাস সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ওলি আল্লাহদের দামানে যেতে হবে, ওলি আল্লাহদের কাছে গিয়ে পড়তে হবে। পীর মাশায়েখ মুহাদ্দিসে আজমদের থেকে, মুফতি আজমদের থেকে, ওলামায়ে আহলে সুন্নাত থেকে আমাদেরকে শিখতে হবে, তেনাদের বন্ধুত্ব অর্জন করতে হবে। শুধু খতিব সাহেবের পিছনে নামাজ পড়লাম, পরে জুমার সময় দেখা হলো, হুজুর সালাম দিলাম, দোয়া নিলাম, শেষ না। তেনাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে, তেনাদের কাছে বারবার যেতে হবে, খোঁজখবর নিতে হবে, কারণ তেনারাই ওয়ারাসাতুল আম্বিয়া। যখন আপনি মুহাদ্দিসে আজমদের সাথে, মুফতি আজমদের সাথে, ওলামায়ে আহলে সুন্নাতের সাথে, পীর মাশায়েখদের সাথে যখন তাল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন, দেখবেন আস্তে আস্তে আপনার দিলের দুনিয়াটা আবাদ হতে লাগবে। আপনার এখন শুধু নামাজ 5 ওয়াক্তে মজাজ লাগবে না, আপনার আস্তে আস্তে তাহাজ্জুদ পড়তে ইচ্ছা করবে। সুবহানাল্লাহ। যখন মুত্তাকিনদের কাছে গেলাম, যারা ওলি আল্লাহ হয়ে গিয়েছে, তাদের কাছে গেলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, যেটা বললাম, যারা লা খাউফুনের মালিক হয়ে গিয়েছেন, তাদের দরবারে গেলাম, জিজ্ঞেস করলাম ইয়া গাউসুল আজম দাস্তাগীর, এত মারামারি কাটাকাটি আর ভালো লাগে না, এই তো সে কোরআন, যে কোরআন পড়ে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন হয়েছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে শের খুদা আলী বেলায়েতের বাদশাহ হয়েছেন। এই তো সে কোরআন, যে কোরআনকে রক্ষা করতে বদরের 313 থেকে কারবালার 72 পর্যন্ত সংগঠিত হয়েছে। তো কোরআন তখন ফয়েজ বরকত দিত, এখন কেন ফয়েজ বরকত দিচ্ছে না? কেন কোরআন পরে আলাদা হয়ে যাচ্ছে, আলাদা মার্কাজ, আলাদা মাদ্রাসা, আলাদা মসজিদ, এরকম কেন হচ্ছে? এক মুসলমান আরেক মুসলমানকে কেন দূরে ঠেলে দিচ্ছে? আমাদেরকে এক হওয়ার কোনো রাস্তা দেও। তখন কোরআনের ইত্তাকিল্লাহ, যারা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, মুত্তাকিনদের কাছে, মুমিনদের কাছে, আউলিয়া কামিলিনদের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। এরপর ওলি আল্লাহদের কদমে বসলাম, আমাদেরকে বলেন হ্যাঁ লা রাইবা ফিহি, যে এই কোরআনে কোনো সন্দেহ নাই, বুঝতে হলে আগে কিতাব বুঝো, যালিকাল কিতাব। বললাম হ্যাঁ, এটা তো সেই কিতাব, যেটা কিতাব আমার নবীর উপর নাজিল হয়েছে। এখন যখন গভীরভাবে খেয়াল করলাম, ওলি আল্লাহরা পড়াতে লাগলেন। আমার দাদা হযরত আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা এই তাফসীরটা তিনি বয়ান করেছিলেন তেনার কিতাবের মধ্যে, যে বলে যে দেখো, যদি এটাকে কিতাব বলি তোমরা কি মানবা? আমি যদি আপনাদেরকে বলি এই বন্দরবাসী, চাটগ্রামবাসী, এটা কি কোনো কিতাব? বলবেন না না, মাদানী সাহেব কি বলতেছে? হুজুর এটা তো পৃষ্ঠা, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে এই পৃষ্ঠার মতো যদি আমি 200টা পৃষ্ঠা একত্রিত করি, তখন এটা একটা কিতাব হবে, এটা একটা বই হবে। তেমনি ভাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখন আয়াতে কারিমা আমার নবীর উপর নাজিল হচ্ছে, তখন সাহাবায়ে রাসূলুল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন আমার নবী বলেছেন হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা কিতাব, আল্লাহর কথা, তোমাদের জন্য শেষ চিঠি আসতেছে। তখন কেউ কলা গাছ পাতায় লিখেছে, পাথরে লিখেছে, চামড়ায় লিখেছে, কেউ হেফজ করেছেন, মুখস্থ করেছেন, বিক্ষিপ্ত। আমার নবীর ইন্তেকাল জাহিরি পর্দার পরে, আমার নবীর জাহিরি পর্দার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর হুকুমে এই কোরআন একত্রিত করা হয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা আলী সহ যারা কাতিবে ওহী, তেনারা সহ কোরআন একত্রিত করা হয়েছে। নবীর জামানায় কোরআন তো একত্রিত ছিল না। বললাম, হয়রান হয়ে গেলাম, হ্যাঁ তাহলে আল্লাহ কোন কিতাবের কথা বলছো, যে কিতাবে কোনো সন্দেহ নাই? তাহলে কোরআন তো একত্রিত ছিল না, এখন সন্দেহ যে নাই আমাদেরকে জানাচ্ছ। তোমার লহে মাহফুজই তো মাহফুজ ছিল, দুনিয়াতে নামিয়ে বলতেছো সন্দেহ নাই, তখন তো কিতাব ছিলই না। তখন আল্লাহর ওলিদের কদমে যাওয়ার পরে নেই, আমাদেরকে ওলি আল্লাহরে ডাক দিয়ে বলে নাদান বান্দা বুঝোস নাই কোন কিতাবের কথা বলতেছে? হ্যাঁ যালিকাল কিতাব, এটা সেই কিতাব। আল্লাহর ওলিরা বলতেছেন যে আল্লাহ লহে মাহফুজ থেকে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত কারিমা জমিনে নাজিল করছেন,
তখন সিনায়ে মুস্তাফার মধ্যে আমার হুজুরের সিনায় নাজিল করছেন, আর ডাক দিয়ে আমার আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই চিঠি, সেই কোরআন, সেই নবী, লা রাইবা ফিহি, আমার নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি। নবী যখন তোর হয়ে যাবে তখন আকিমুস সালাত আলি যিকরি, সিজদা দে, সুবহান রাব্বিল আলা বল, তখন তোর সিজদার মাধ্যমে সমস্ত পর্দা সরে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন বান্দা তোর জন্য নামাজ মেরাজ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোর সাথে দিদার দিয়ে সিনাকে মক্কা মদিনা বানিয়ে দিবে। সুবহান। কষ্ট হচ্ছে? ক্লিয়ার? আওয়াজ দেন না, ক্লিয়ার? আমার নবীকে মানতে হলে ভালো মতো মানেন। নামাজ নাই, কালাম নাই, এরকম নবীর উম্মত দরকার নাই, ঠিক কিনা? আওয়াজ দেন, দরকার নাই, ঠিক কিনা? সুদ খান, ঘুষ খান, নবীকে মানেন, এরকম উম্মত দরকার। কথায় কথায় মিথ্যা বলেন, আল কাযবু হালিক, মিথ্যা হলো পাপের মূল। 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দিতে আরো 100টা মিথ্যা। আওয়াজ দেয় না? মিথ্যা তো এখন আমাদের অভ্যাস হয়ে গেছে, পারফিউম হয়ে গেছে। চগলখড়ি, গীবত, এগুলো তো আমাদের এখন পোশাক আশাক হয়ে গেছে। মিথ্যা বললে ধরা খেলে বলে এমনি এমনি। আওয়াজ দেন। ধরা খেলে বলে এমনি বলছে, এমনি মাজাক, এমনি ফান করে। চগলখড়ি করলে বলে না এমনি গসিপস, নাম চেঞ্জ করে দিছে, এমনি গপসপ করছে। এটা কোনো গীবত ছিল না, অথচ আমাদেরকে মরা ভাইয়ের গোস্ত খাওয়াই দিছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। আমিন বলেন, আমিন বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, ইউবাইউনাকা তাহতা শাজার। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই যে রাদিয়াল্লাহু, এটার অর্থ কি? আল্লাহ তেনাদের উপর রাজি। সুবহানাল্লাহ কয় না? বাড়িতে গিয়ে কয়েন, এখানে বলার দরকার নেই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমি তো জানি চট্টগ্রাম মাটি আশিকের রাসূলদের ঘাঁটি। আওয়াজ দেয় না? কি মনে হয় আপনাদের ভয় পাইছেন মনে হয়? কি আচ্ছা, কালাম কালাম, আচ্ছা হুজুররা তো কালামের জন্য, আমি জানি ওটা নারায় থাকবে, জাতীয় সঙ্গীত বানাই দিছে। এটা আমি যেই জায়গায় যাই ওই জায়গায় হুজুর জাতীয় সঙ্গীতটা পড়ে। বললাম কি? বলে হুজুর ওই যে নারায় তাকবীর, এক বাচ্চাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, দেখছো দেখছো ওই যে হুজুর নারায় তাকবীর হুজুর। আমি বললাম মানে হইতে হইতে কত কিছু হয়ে গেছি, এখন নারায় তাকবীর বাকি ছিল, ওটাও হুজুর বানাই দিছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি এই কালামটা লিখেছিলাম অনেক বছর আগে, আজ থেকে প্রায় 14 বছর আগে। আমার মুর্শিদ কাবলা যখন জাহিরিভাবে হায়াতে ছিলেন, তো ওই সময় লিখেছিলাম, তিনি খুব পছন্দ করেছেন। এবং আমার খেয়াল হয়েছে যে এমন একটা কালাম লিখবো যেখানে তাকবীর এবং রিসালাতের ধ্বনি দিয়ে ওইটাই নাতে রসুল হয়ে যাবে, এবং সবাই যাতে মহব্বত নিয়ে শুনে। আমি জানি এগুলোর জন্যই অনেক সময় যুবকরা বসে। ওই আগ্রাবাদে গিয়েছিলাম, প্রোগ্রাম এরকম প্রায় 1:45 মতো বাজে। এক মুরব্বী উঠে হুজুর বলতেছে, হুজুর বোগ লাগি, ক্ষুধা লাগছে। আমি তখন বুঝি নাই, আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ বোগ লাগি, অর্থ কি এটার? তো আরও 8-9 বছর আগে, তখন চট্টগ্রামের ভাষা আমি বুঝতাম না। আমার কাছে চট্টগ্রামের ভাষায় অ্যারাবিক ভাষা মনে হয়। হাইও না, হাইউস না, একটু হা খা, এগুলো একটু ইউজ হয়, তো আমার কাছে আরবিয়ান মনে হয়। পরে খুঁজতে খুঁজতে দেখলাম আমার নবীজির হুকুমে চীন দেশে তেনার মামাজান সহ 4 জন যখন পাঠিয়েছে, ওই যে জ্ঞান অর্জনে চীন দেশে যাও আছে না, লাগলে চীন দেশে যাও, এরকম একটা কথা আছে না, প্রবাদ আছে না? এটা হাদিস থেকে এসেছে। নবীজি চীন দেশে পাঠিয়েছিলেন, যেখানে ওনার মামাজান কেবলা, যে হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তেনার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তেনার মামাজান কেবলা, আমার হুজুরের পাকের মামা, সুবহানাল্লাহ বলবেন না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তেনার মামাজানের মাজার শরীফও কিন্তু চীনে। তো তেনাকে যখন 4 জন সাহাবা সহ, 3 জন সাহাবা সহ, তেনার মামাজান সহ যখন চীনে যাচ্ছিলেন, চট্টগ্রামের বন্দর নগরীতে তেনারা এখানে ইন্তজার করেছিলেন। সুবহানাল্লাহ বাড়িতে কয়েন এখন মাত্র, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। এটা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমার একজন অধ্যাপক আছেন, আমার বাবা, আমার মুর্শিদ কেবলার মুরিদ। ওনার সাথে যখন কথা বলছি, উনি ডক্টর, তো উনি বলতেছেন যে আমাকে খুব মহব্বত করেন, বলতেছেন যে শেখ দেখেন এই যে এটা লেখা, আমি তো পড়ে, আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে এটা লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন বুঝতেছি কেন মামু ভাগিনার বাংলাদেশ, শাহজালাল বাবা, শাহপরান বাবা। তা আমার হুজুর ভালোবেসেছেন। যারা আরাফার ময়দানে গিয়েছেন, মক্কাতে হজ করতে, উমরা করতে, ওখানে দেখবেন সাইনবোর্ড লেখা আছে যে এখানে আরাফার ময়দানে ডিসক্রাইব করা, ডিসক্রিপশন লেখা যে এই আরাফার ময়দানটা কেন বা কি কারণে এখানে।
তো শুকরিয়াতের নামাজ 2 রাকাত পড়ে দেখতেছি ওখানে প্রথম আরবিতে লেখা, ট্রান্সলেট করা, এরপর বাংলা, এরপর উর্দু, তারপর ইংলিশ। দেখে মনটা ভরে গেল যে সবচেয়ে সুন্দর জায়গা যেখানে আমার নবী বিদায় হজে ভাষণ দিয়েছে, ওখানের মধ্যে আরবি ভাষার পর বাংলা ভাষা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বললাম ফয়েজে বরকত নবী দেওয়ার জন্য মনে হয় প্রথম মামাকেই পাঠাইছে। এরপরে 360 জনকে নিয়ে শাহজাল বাবা, শাহপরান বাবা, মামু ভাগেনা চলে এসেছেন, ঠিক না? আমরা বললাম বাবা শাহজাল শাহপরানের চিৎকারে রাজা গৌর গোবিন্দের যেই প্রাসাদ ধুলিসাৎ হয়ে গিয়েছে। তোমরা মনে করেছো কি বিড়াল জাতি সুন্নি মুসলমান আমরা আদব শিখেছি বিদায় চুপ থাকি? যদি অস্ত্র লাগ ধরেই তোরে তো টের পাবে না, হাতকেই তলোয়ার বানাতে রাজি আছে। আমরা বলেছি শাহজালি আমানি এক হুঙ্কার নয়। কিছুদিন আগে মুস্কান খান নামের এক বোন হিন্দুস্তানে যখন পর্দার যখন পক্ষে গিয়ে আল্লাহু আকবার বলেছে, হিন্দুস্তানের বাদশারা লড়ে চড়ে বসেছে। বললাম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনীর চিৎকার সহ্য করতে পারো নাই, তাহলে শেরে খোদা আলী রসুলের সিংহদের হুঙ্কার কিভাবে সহ্য করতে পারবে তোমরা? 2 হাত তুলে আল্লাহকে দেখে বলেন ঠিক কিনা বলেন মুসলমান? এখনো তো কিছু দেইনি। বলে হুজুর আপনারা তো চিল্লেন কেন? বললাম তোমার ভিতরে তো আগুনই নেই, নবীর প্রেমের আগুনই নেই, তাহলে না তুমি ইয়া করবে। এই জন্য আমরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলি। আমরা যখন বলি সাথে সাথে অন্তরের মধ্যে একটা আগুন দাউ দাউ করে জ্বলে উঠে, ঠিক না? তো এটা দিয়ে কালাম লিখেছিলাম, দুশ্মনরা যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? বাবারে এখন ঠিক না? এতক্ষণ 1 ঘন্টা চিল্লাইলাম, কোনো ঠিক নাই। 1 ঘন্টা পরে এখন ঠিক। এগুলোর জন্য বসছো তোমরা না? বুঝছি, তোমাদেরকে দিব। আগে ওই যে আমি ওয়াজ করি, তারপরে একটু তাফসির করি, একটু ওয়াজ করি, লাস্টে একটু ওয়াশ করি। ওয়াশটা করে নিই, তারপরে দিব ইনশা। আওয়াজ দেন ইনশা। যে হুজুর ওয়াশ বলতে কি মানে ব্রেন ওয়াশ নেই না, সুন্নি মুসলমানরা কলবের ওয়াশ করে। আওয়াজ দেন ঠিক না? রব্বে কারীম দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, শেখার জন্য পাঠিয়েছে। কিসের জন্য? শেখার জন্য। দেখতে দেখতে অলরেডি অনেকের 50 বছর, অনেকের 40 বছর, এখন অনেকের 60 বছর, কারো 30 বছর, 25 বছর, 20 বছর পার হয়ে গিয়েছে। অল্প কিছু বছর, 20-30 বছরের জিন্দেগি। আল হক কুমরুন, হক কত একটু তিতা হতে পারে, এটাই বাস্তব। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন দুনিয়ার কত? আমাদের দাদা পরদাদা যা আছে সব এক জায়গায় করলেও আল্লাহর মনে হয় 1 সেকেন্ড লাগবে। আওয়াজ দেন ঠিক না? তাহলে নেক আমল কোথায়? কোন কাজ করব যে কাজ দিয়ে আল্লাহর কাছ থেকে রাজামন্দি নিয়ে জান্নাতে যাওয়া যাবে? এটা বোঝার চেষ্টা করুন মুসলমান। সারাদিন সেজদায় পড়ে থাকলেও ওই আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। যাওয়ার যদি কোনো উপায় থাকে সেটা হলো আমার নবীকে ভালোবাসা, নবীর একটাবার দিদার লাভ করা, ঠিক না? একমাত্র দয়াল নবী যদি দয়া করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ নয়তোবা যদি আল্লাহর পাকড়াও পড়েন বলবেন যে হুজুর তাহলে কি আল্লাহ এত কঠিন? না, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। বাসার কারণ হলো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলে না? আমার হুজুর আলা হযরত ইমাম আহমেদ রাজা খান আলাইহির রহমাত, তেনাকে যখন একজন জিজ্ঞেস করলেন এত নবী নবী কেন করেন, এত নবী নবী কেন করেন, তো তিনি বলেন উত্তর তো অনেক আছে, তবে আমি একটা উত্তর দিচ্ছি। সেটা হলো আমার নবী যখন ধরায় এসেছেন, কিতাবে পড়তে লাগলাম ইমাম বুখারী যে আমার নবী যখন ধরায় তাশরিফ আনলেন শুধু উম্মত উম্মত করেছে। আরো জোরে, আরো জোরে বলে আমার নবী উম্মত উম্মত করেছে। এই জন্য ইমাম আহমদ রাজা এবং কিয়ামত পর্যন্ত আশিকের রাসূলরা শুধু নবী নবী করবে। সুবহানাল্লাহ। সে নবীকে বোঝার চেষ্টা করুন। ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমান তিনি বলতে বলতে বলেন আমার নবীর দাম সম্পর্কে তুমি বুঝতে চাও, নবীর শান তো বুঝবা না, শুধু নবীর আওলাদদের শান বুঝো, সৈয়দ জাদাদেরকে বুঝো। একজন এসে বলতেছেন সৈয়দ জাদাদের শান তাহলে কি খুবই বেশি? বলে হ্যাঁ এত বেশি। তুমি ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন আমি ফখরুদ্দিনের কাছে 100 মূর্খ নিয়ে আসো, আমি আলেম বানিয়ে দিব, কিন্তু আমি 100 আলেম তোমাকে দিব, একটা সৈয়দ বানায় দেখাও। সুবহানাল্লাহ।
এজন্য তো আলা হযরত বলেছেন তেরে নসলে পাক মে হ্যাঁ बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सुभान। এখন তায়েশা হুজুর কেবলার আসে না, এত বড় জশ্নে জুলুস পৃথিবীর মধ্যে যত জশ্নে জুলুস হয় সবচেয়ে বড় জশ্নে জুলুস বাংলাদেশের চট্টগ্রামে হয়। আমার নবী এমন ভাবে কবুল করেছে, কেউ যদি হিংসা করে তার কাছে আমাকে বলতেছে এত বড় জশ্নে জুলুস হয়, এটা কি প্রমাণ কি এটা সেটা আমি বুঝতে পারছি যে একটু ভিতরে আছে, একটু হিংসা টিংসা আছে যে এখানে কেন এত বড় জশ্নে জুলুস হয়। আমি বললাম শুক্রিয়া করতেছো না তুমি, তাহলে কিছুই বুঝবা না। উনকি महफिल है वो जिस पर नजर डाल दे वही कामिल है। তো জশ্নে জুলুস কার জশ্নে জুলুস? আমার নবীর জশ্নে জুলুস। আমার নবী যেই দিকে তাকিয়েছেন ওখানে কোটি কোটি মুসলমান হাজির হয়ে যায়, ঠিক না? এজন্য চট্টগ্রাম সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বলা হয়। এখান থেকে ডিসিশন দিলে সারা বাংলাদেশ চলবে, ঠিক না? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আমাদের চট্টগ্রামের, সুবহানাল্লাহ। এখান থেকে বুঝার চেষ্টা করুন ওই দামটা। মাশাআল্লাহ, আমাদের বন্দর থানার আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হুজুরও বসে আছেন, মারহাবা। ওলামা আহলে সুন্নাত আশেপাশে দেখলে মনে হয় নবীজি যেভাবে থাকতেন, হযরত ওমর শের খোদা আলী যেভাবে বেরোতেন, মনে হয় এরকম শেররা বসে আছে, মারহাবা। হযরত ওমরের হযরত শের খোদা আলীর উত্তরসূরি, ওনাদেরকে আল্লাহ আমাদের রাহবাদেরকে হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিক, আমিন বলেন। তেনাদের ছায়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকাবিরিনদের ছায়া যাতে সবার উপরে থাকে, আমিন বলেন, আমিন বলেন। রব্বে করিম এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি বেশি রাত করব না, অলমোস্ট প্রায় একটা। আমি জানি যে আপনারা কালামের জন্য বসছেন। ওই যে বললাম আগ্রাবাদে বোগ লাগিয়ে, আমি বললাম বয়স বেশি ছিল, 60-65 বছর। বললাম মনে হয় ক্ষুধা লেগেছে, তবরক নিয়ে আসো, যদি এখানে ইন্নালিল্লাহ হয় সমস্যা আছে। তো বলতেছে হযরত এটা পেটের ক্ষুধা না, রুহের ক্ষুধা লাগছে। মারহাবা বলবেন না? বলে রুহের ক্ষুধা কোনটা? বললাম ওই যে আপনি জুজুর একটু বেলালি সুর দেন না, ওটা একটু দেন না, ওয়াজ নসিহত তো শুনতেছি, ওটা একটু দেন না। তাই আমি বললাম কোনটা? সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক না? তো পড়া যাবে, একসাথে পড়া যাবে নাকি হুজুরকে বলবো আমি দোয়া করে দিতে? হ্যাঁ চলবে একটু নাকি? রাতের 1টা বাজে তো, আবার সকালে ফজর নামাজ আছে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে ফজর নামাজ থেকে ইনশাআল্লাহ পড়া সম্ভব হবে তো ইনশাআল্লাহ? কই হাত তোলে নাকি? আমি এখনো দেখতেছি, হাত তোলো, হাত তোলো সবাই। আল্লাহর কাছে ওয়াদা করো, আল্লাহ আজকে থেকে নামাজ যাতে আমাদের না ছুটে, আমিন। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো, আমিন। মাঝে মাঝে সোমবার শুক্রবার রোজা রাখবো, নফল রোজা রাখার চেষ্টা করবো, আমিন। যারা হাত তুলেছে আল্লাহ ওয়াদের মধ্যে বরকত দান করুন। একসাথে মহব্বতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, হা হা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, দেখা দাও তোমারি দিদারের আশায় মোরা আছি, কারণ দু চোখে দেখবো পেগম্বরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। रिसालत, हाँ वो जो न थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ ना हो, जानेंगे वो जहान की, जानेंगे तो जहान है। ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में ज़बां तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमारी यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, ज़मीन फलक समय को समक मसे का निशा तुम्हारे लिए, ये शम्स कमर ये शामो सहार, ये बरगो शजार ये बागो तमारी, ये तैगो सिपारी ये ताजो कमर, ये हुक्म रबा तुम्हारे लिए, जीना में चमन चमन में समान समन में पबान पबान में दुल्हन सजाए महान के यासमीना, या अमनो अमा तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, ज़मीनो ज़मा ए मकीनो मका तुम्हारे लिए,
कीनो ये चुनीनो चुना तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सबाई नाराए तकबीर अल्लाहु আকবার, দুই তোলে নারায়ে রিসালাত, हा हा नाराए तकबीर माशाल्लाह नाराए रिसालात। हाँ ताई इच्छे जागे आमादेर जेते मदीनाय, इच्छे जागे आमादेर, हाँ इच्छे जागे चुमो खेते सोनाली पर्दाय, इच्छे जागे चुमो खेते नूरानी रोजाय। कारण मदीना আমার জান, মদিনা আমার প্রাণ, সবাই মদিনা হাম মদিনা, হাম মদিনাতে আছেন আমার জানের জান, সবাই মদিনাতে। হ্যাঁ ও গো মদিনা আমায় ডাকো না, বলো ও গো মদিনা, হ্যাঁ আমায় না, তোমার লাগি আমার মন করে যে আনচান, মদিনাতে থাকেন আমার জানের জান, সবাই মদিনাতে। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহারে পাগল জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো নি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, সবাই রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে সাবিরা তোর বানায়, হাম সাবিরা তোর লাগায়। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলো অন্তর রে, মদিনা মদিনা বলে রে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা হে, কিন্তু মদিনাওয়ালা বলো না, কিন্তু মদিনাওয়ালা ও আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলো অন্তর রে। মদিনা মদিনা বলে এ মোরা যদি টানাওয়ালা, আরে ওই মদিনা দেখার লাগি, হ্যাঁ মোরা যদি টানাওয়ালা, হ্যাঁ ওই মদিনা দেখার লাগি। আর হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহান বাদশা নবী রে, দো জাহান বাদশা নবী কামলিওয়ালা। এ আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, বলো মনের আহা, হ্যাঁ দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানে রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, উম্মত রে
আশেক নবী রে, দু জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানে রে ভর দো ঝোলি। আজকে এতটুকু থাকুক, অনেক রাতের দিকে প্রায় 1টার উপরে বাজে। এবছর আমি 1.5 ঘন্টার মতো একটু আলোচনা করেছি। শরীরটাও খুব, তাবিয়তটা খুব খারাপ। আপনাদের কাছে দোয়া চাই, কারণ প্রত্যেক দিন তো যেতে হয় সব জায়গায় যেখানে ওয়াদা নিয়েছি। এবছর প্রত্যেক মাসে ওই 1 মাসে 60টা এরকম সিস্টেমই রাখিনি, প্রত্যেক মাসে সর্বোচ্চ 40টা প্রোগ্রামের ব্যবস্থা করেছি। বলেছি যে 40টার উপরে কখনো নিবা না, পারলে 30টাই নাও, একদিনে একটা। আমরা বড় মেপে টেপে কথা বলতে একটু কম জানি না। 10 মিনিট আমি আরও 1 ঘন্টা করতে পারবো, কোনো সমস্যা নেই, যদি সবাই শুনতে রাজি থাকে। এখন কারো কষ্ট হচ্ছে না তো? আবার পামটাম না তো বাবা? আমি বললাম তো আমি আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা করতে পারবো, কোনো সমস্যা নেই যদি আপনাদের, কারণ ফজর আছে ওই জায়গায় আমাদের খেয়াল রাখতে হয়। আমরা শিখাবো, কিন্তু আল্লাহর আহকাম, হুকুম আহকাম আমরা ঠিক রাখতে হবে, ঠিক না? কারণ হুজুর বলেছেন যেখানে হুজুর ছাড়েন নাই নামাজ, ওখানে উম্মত কেমনে ছাড়তে পারে, ঠিক না? এদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমি ওলামায়ে কেরাম বসা, অনেকক্ষণ ধরে প্রোগ্রাম হচ্ছে। আমি সে 11:30টায় স্টেজে উঠেছি, এখন অলমোস্ট 1টা বাজে, 1টার উপর বাজে। তো এই জন্য আমি রাত বেশি করতে চাচ্ছি না, কারণ রাত হবে প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তারপরে আমরা যতটুকু খেতাবাত করেছি, আমরা নূরে নবী রহমতুল্লাহ আলমিনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো, যাতে আল্লাহ আমাদেরকে, প্রথমে আমাকে, তারপর সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। তো এই জন্য কষ্ট হচ্ছে না তো বাবা? আমি জানি যে কালাম শুনতে ভালো লাগছে, এটা চ্যাপ্টারটাই এরকম, বেলালি চ্যাপ্টার তো। হায় হাজদা বেলালে হাবশি, তেনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কয়বার খুশি হয়েছেন? তিনি বলেছেন আমি জীবনে 2বার খুশি হয়েছি, যখন আমার প্রিয় নবী প্রথম মদিনাতে এসে আজান আমাকে শিখিয়েছেন এবং বলেছেন, বেলাল মসজিদে কুবার উপরে দাঁড়িয়ে বলেছিলেন যে এখানে উপরে উঠে মদিনা শরীফে আজান দাও। বলে ওই দিন আমার বেলালের অনেক শান্তি পেয়েছিলাম, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত যখন বলেছেন যে যখন 1.25 লক্ষ সাহাবাদেরকে নিয়ে মক্কা ফাতেহ করেছিলাম, আমরা জয়ী হয়েছিলাম, আল্লাহ বিজয় দান করেছে। যখন হুজুরে পাক বলেছেন বেলাল কাবাতুল্লাহর উপরে উঠো আজান দাও, ওই দিন যখন কাফেরদের মাথা ঝুঁকে গিয়েছে, আমার আল্লাহ রসুলের শান বালা হয়ে গিয়েছে, আলা হয়েছে, ওই দিন আমি বেলাল অনেক আনন্দ পেয়েছিলাম, সুবহানাল্লাহ। হায় হায় বেলাল হাবশি। আমার নবী যখন পর্দা করেছেন সবাই কান্না করেছে, এক একজন এক এক কথা বলেছে। হযরত ওমর তো তলোয়ার বের করেছে, খবরদার, আমার নবী ইন্তেকাল করেছে, আমার নবী নেই, যে বলবে তার গর্দান উড়িয়ে দিব। হযরত আবু বকর সিদ্দিক বাড়ি দিয়ে বলতেছে, ভাই রাগ করেন না, আমার প্যারা নবী আর নাই, জাহিরিভাবে পর্দা হয়ে গিয়েছে, নিজেকে সামলান। ওই দিন হযরত ওমর, যাকে দেখে শয়তান রাস্তা পাল্টে নিতেন, বিশ্বাস করুন এখন ইসলাম অনেক সহজ, তখন এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র সঠিক দলটা আমরা পেয়েছি, এটা শুকরিয়া কিভাবে আদায় করবো আমার ভাষা জানা নেই। প্রত্যেক দিন খেতাবাত ওয়াজ প্রত্যেক দিন হয়, হেদায়েত কই? ফজরের নামাজে মুসল্লি কই? আজ নাম কেউ আসতে মসজিদ তো অভাব নাই, কিন্তু ফজরের নামাজের মুসল্লির অভাব। আওয়াজ দেন ঠিক কিনা? আজ মুসলমানের অভাব নাই, কিন্তু মুমিন নবী প্রেমিক বড় অভাব, ঠিক কিনা? নবীর আদর্শ এটা শুধু জুবানে নয়, অন্তরে ধারণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে সেই বুঝ দান করুক, আমিন বলে। মা বোনদেরকে পর্দানিশীন বানাবেন, সুন্দর করে বুঝাবেন, শুকরিয়া, সুন্দর করে বুঝাবেন যে খাতুনে জান্নাতের যারা সঙ্গী সাথী হবে তাদের কাপড়ের দিকেও, পর্দার দিকেও ধ্যান থাকবে, কণ্ঠের দিকেও ধ্যান থাকবে। আওয়াজ কম হয়েছে, মাইনা আরো জোরে। প্রথম ফরজ হয়েছে কণ্ঠ। আজকে আমাদের আহলে সুন্নাতের ইমাম একজন বসে আছেন, তিনি জানেন ফরজ করা হয়েছে আগে কণ্ঠ, তারপর জেসেমের পর্দা এসেছে। মা বোনরা পর্দা করে, কিন্তু জুবান গায়ের মাহরামের সাথে জুবানে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে, কর্কশ ভাষায় কথা বলতে হবে, ঠিক না? যখনই কথা বলবে কর্কশ ভাষায়, মা বোনদেরকে এটা শিখাবেন যে কণ্ঠের পর্দা। এমন অবস্থা মা বোনদের অবস্থা হয় অনেক সময়, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া, দেখা যায় যে দোকানদারের কাছে গিয়ে আর্গুমেন্ট করতে থাকে। আমার হুজুর বলেছেন একটা খাতুনের জন্য, একটা মহিলার জন্য, একটা মুআন্নাসের জন্য 4 জন জাহান্নামী হবে, আবার 4 জন জান্নাতেও যেতে পারে। এটা প্রথম হলো বাবা, তারপর হলো স্বামী, তারপরে ভাই, বড় ভাই বা ভাই থাকলে ভাই, আর চতুর্থ হলো তার সন্তান, বড় সন্তান।
এই চারজনের কারণে হলে জান্নাতি নলে জাহান্নাম। কথা বোঝা গেছে? এই জন্য মা বোনদেরকে পর্দানিসীন করার দরকার আছে কি নাই? আওয়াজ দেয় না, দরকার আছে কি নাই? এদিকে খেয়াল রাখবেন যে কণ্ঠ সবসময় হেফাজত করতে হবে, যার তার সাথে কথা বলা যাবে না। জেনে নেবেন ইমামদের থেকে। খতিব সাহেব তো জুমার দিন খুতবা দেয়, ওয়াজ করে, জানতো হলো এরকম কিছু আছে যে যায় কখন ওই খুতবার শেষ নামাজে হয়ে গেছে, সূরা ফাতিহা তেলাওয়াত হয়ে গেছে, কোরআন রুকু শেষ, সেজদায় যেতেছে, দৌড়ায় গিয়ে ঠাস। আওয়াজ দেয় না? আল হক মরুন, হক কথা তিতা তো, এই জন্য এখন কথা বাড়ায় না। না হ্যাঁ, কালাম শুনলে হুজুর আরো পড়েন, 1 ঘন্টা পড়েন, এখন হক কথা। ওই যে বললাম ওয়াশ করব, কি খারাপ লাগছে? হ্যাঁ যুবক, খারাপ লাগছে? মমিন হলে বলবে হুজুর এটাই দরকার ছিল, তিত করলা খাইতে হয়, রক্ত পরিষ্কার হয়, হকের কথা বলতে হয়, ইমান পরিষ্কার হয়। কমিন চুপ থাকবে। এখন মমিনের আওয়াজ দেখবো, দেখি যে এখন যা বলতেছি কার কার খারাপ লাগে। কিছু আছে এরকম অবস্থায় গিয়ে ঠাস করে যা সেজদায় পড়ে। এলাকায় আসেনি এরকম বান্দা? মাশাআল্লাহ, আল্লাহ ওয়ালারা তোলা আছে না? আচ্ছা আচ্ছা। আমি তো প্রায় মসজিদে গেলে বলি, আমার বাবাজান কেবলাদের সাথে দেখা হলে আমি বলি, বাবাজান মসজিদের সেক্রেটারি সভাপতি সাহেবকে বলি যে মালা রেডি রাখবেন, 1 সপ্তাহ পরে যে আসছে ওনারা যাতে মালা পরানো হয়। সম্মানিত ব্যক্তি, জুমার সময় আর ছাড়া আর অন্য সময় পাওয়া যায় না। মনে হইতেছে পুরো মসজিদের জুমার প্রধান অতিথি। আছে কি নাই? ঢুকে সবার পরে, বেরোয় সবার আগে। আওয়াজ বাড়িতে দিও। আওয়াজ দেয় না কেন? ঠিক কিনা বলা যায় না? নাই, আছে 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 আছে। এরা হলো টাটকা মুসলমান। কি মুসলমান? টাটকা মুসলমান। এরকম আল্ট্রা মুসলমানদেরকে থেকে আল্লাহ হেফাজত করুক। ওই যে আলমারির মধ্যে 1 সপ্তাহ পাঞ্জাবিটা জিকির করে আর কি, মমিনদের শুনছি কাপড় চাপড় জিকির করে, আলমারির মধ্যে জিকির করে। 1 সপ্তাহ পর জুমার সময় উঠা, বউ থাকলে বউ, মা থাকলে মা, কই আমার পাঞ্জাবি কোথায়? আজকে জুমা জানো না? তাড়াতাড়ি পাঞ্জাবিটা লাগে। তারপরে তো আসি একটা, একজন দুজন একসাথে বলা যায় না? আছে না? আছে না? আছে না? আচ্ছা, জুমা মুবারক না? জুমা মুবারক এভরিওয়ান। আছে এরাই দেখবেন ওলামা আহলে সুন্নাতের ভালো ভালো কথার নিচে গিয়ে আসতে গিয়ে বাজে কমেন্টস করে আসে। কাজ নাই তো ফতোয়া দিতে থাকে সারাক্ষণ, ঠিক কি না? আমরা দিই কোরআন সুন্নাহ থেকে দলিল, ওনারা দেয় চ্যাট জিপিটি, গুগল শরীফ, ফেসবুক শরীফ। আছে কি নাই? আমরা বুখারী মুসলিম শরীফ থেকে দেই, ওনাদের এটা পছন্দ হয় না, চ্যাট জিপিটি এগুলো থেকে দলিল দেয়। এরকম মুসলমান, এগুলো মমিন না কমিন? আওয়াজ মাইন, এগুলো মমিন না কমিন? শেষ হয়ে তো বেরোয় বন্ধুরে ফোন দেবো, কই তুই? এখন তো এটা মিথ্যা বলার সবচেয়ে বড় মেশিন। ঠিক ঠিক একসাথে বলা যায় না? কি বুঝলাম না? সবচেয়ে বড় মেশিন এটা হলো সানিয়ে দাজ্জাল। এই যে ফ্রন্ট ক্যামেরা দেখবেন, স্ক্রলিং করতেছেন, একটা ঘড়ির অ্যাড আসলো, দেখলেন, একটু দেখলেন, ঘড়িটা তো সুন্দর আছে। আবার কেউ ব্যাগ, মা বোনরা তো খালি শাড়ি গাহনা এটা সেটা। ওই কে জানি দেখলাম একটা, আমাকে দেখালো যে হুজুর দেখেন কি অবস্থা, যে একটা মেয়ে কান্না করতেছে, এটার 1 ফোঁটা চোখের পানি নিয়ে যখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলো যে কান্না করার রাজ কি, ওই কান্নার মধ্যে কি দেখে, কসমেটিক্স, জামা কাপড়, পানি পরীক্ষা করে দেখতেছে চোখের পানির মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বললাম আস্তাগফিরুল্লাহ। এখন অবস্থা এরকম হয়েছে, পুরুষ কামায় আর ইহুদি নাসারা এমন ষড়যন্ত্র শিকার, পুরুষ কামায় আনে, মা বোনরা আবার ওটা খরচ করে কসমেটিক্স তারা দেয়, আবার তাদের কাছে নিয়ে যায়। ওই টাকা দিয়ে তারপরে প্যালেস্তিন গাজার মধ্যে মুসলমানদের উপরে আক্রমণ করে, ঠিক না? এগুলো বুঝতে হবে। কসমেটিক্স এগুলো এই আপনার আমার এই যে স্কিনের মধ্যে কিছু লাগাইছি আমি, আছে আমাদের চেহারা, ওলামায়ে কেরামদের চেহারা দেখে কিছু লাগাইছি আমরা, কি খারাপ দেখতে? কি ফকিরনি লাগে? হ্যাঁ, হুজুরের ফকির লাগে, হুজুরের দরবেশ লাগে, ঠিক না? এই যে ওলামায়ে কেরামদের চেহারা মোবারক দেখতেছেন, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই যে ব্রু প্লাগ করেন, এই প্লাগ হারাম বলা হয়েছে, এটা হুজুরে পাক হারাম বলেছে, এবং ফেরেশতারা লানত দিতে থাকে। মা বোনরা এরকম এগুলো ছাটে, এগুলো করা যাবে না। এখন তো মা বোনরা তো মা বোন, পুরুষরা পার্লারে যায়। ওই দিন নারায়ণগঞ্জে প্রোগ্রাম করছি ঢাকায়, একজন আসছে, হুজুর শেখ একটা সেলফি। আমি দেখতেছি কানের মধ্যে কি জানি পরে আছে, হাতে কি। আমার এগুলো নিয়ে অনেক সময় জিজ্ঞেস করে যে হুজুর আপনিও তো পড়েন। আমি বললাম আমি যেটা পড়ি এটা আমার শেখ, আমার মুর্শিদ কেবলা পড়তেন, ওনার বাতের সমস্যা ছিল, তো ওনার যখন একটু পড়তেন, এটা বাতের ইয়া আছে ওইভাবে ইয়া করা, তো এটা যখন উনি পড়তেন আমি ওনার কাছে, উনি আমাকে হাদিয়া দিয়েছেন, এটার মধ্যে আল্লাহু তাবারাক ওয়া তাআলার নাম লেখা।
তো মালিকের নাম নিয়ে আপনি পাথরও পড়তে পারবেন, এটা আকিক পড়ে আছে। তা পড়ার মধ্যে জায়েজ আছে। আপনি খুশবু লাগাইলেন, মসজিদে গেলেন, মানুষ দেখে বলল কি লাগাইছে দেখছো, এটার জন্য লাগালেন হারাম। আর লাগাই গেলেন যে আল্লাহর কাছে যাচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছি, তাহলে সোয়াব আর সোয়াব, ঠিক কিনা? বলে আপনি মিলাদুন নবীতে মরিচ বাতি লাগাইছেন, এটা দিয়ে আপনি একটা যেটা বিবাহিত হয় না, গরিব এরকম মেয়ে বিয়ে দিতেন। আমি বললাম ও আচ্ছা, মিলাদুন নবীর সময় তোমার এই ঝামেলা। এমনি যখন আর্ট হয়, বিয়ে হয়, আকিকা হয়, এটা সেটা হয়, ওখানের মধ্যে খরচ করে উড়াই ফেলছে, ওখানে কোনো সমস্যা নেই। আমার নবীর ক্ষেত্রে খরচ করলে তোমার গায়ে জ্বালে, বুঝা গেল তুমি মমিন না কমিন, বুঝে গিয়েছি আমরা, ঠিক কিনা? তুমি আবু বকরের উত্তরসূরি না আবু জাহেলের উত্তরসূরি, মুসলমান সেটা বুঝে গিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুক। হক কথা বলতেছি কি তিতা লাগতেছে? আচ্ছা, একটু কালাম শুনতে চাচ্ছেন সবাই, বলতেছে কি কালাম তেলাওয়াত করব? আমি কথাগুলি কি বলেছি, এটা কি সমাজের বাইরে বলেছি, কোরআন সুন্নাহর বাইরে বলেছি? এই কথাগুলি দরকার আছে না? একটু হক কথার দরকার আছে না? মুমিন সবসময় হক শোনার জন্য বসে থাকে, ঠিক না? আল্লাহ আমাদের ঈমানের মধ্যে আরো বরকত দান করুক, আমিন বলেন। আমলের রিজিকের মধ্যে আরো বরকত দান করুক, আমিন বলেন। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में बस इसी नाम से राहत होगी, आमीन आमीन आमीन। और उनको मुख्तार बनाया है मेरे मौला ने, खुल्द में बसे वही जा सकता है जिसको हंसने नेकी नाना की इजाजत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात किसी महफिले रहमत। 1.5 ঘন্টা ওয়াজ করছি, কোনো হাদিয়া নাই, কালাম টান দিছে, এখন হাদিয়া। তাহলে তো আমি আরো আধা ঘন্টা থেকে শুরু করতাম। একটু আমিন বলেন না? हाँ हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर या वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना हंसी छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से ने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में है। दुई हाथ तुले एक बार बोलें ना या रसूल अल्लाह। अल बहरु अला वल मौजु तगा मन बेकस तूफा हो शुरुबा, मजदारे में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना। दुआ तुले या रसूल या रसूल लल्ला या हबीब सोल ला भर दो झोली मेरी सरकारे मदीना,
ارے لوٹ کر میں نہ جاؤں گا খালি ঠিক না সেই নবীর কাছ থেকে সেই নবীর কদম থেকে নিতে রাজি আছি কি নাই आवाज देन राजी আছে কি নাই हाँ जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से सुभान अल्लाह जिसको जो कुछ भी मिला आपके दरवाजे से खूब देता है खुदा आपके दरवाजे से भर दो झोली मेरी सरकारे मदीना लौट कर मैं न जाऊंगा लौट कर मैं न जाऊंगा खाली हर नजर कांप उठेंगे महशर के दिन खौफ से गर कलीजा पिघल जाएगा হাসরের ময়দানে সবাই তো রব্বে ইজ্জতের কাহারিয়ত দেখে কেঁপে উঠবেন ভয় উঠবেন যখন ইয়া নাফসির আলাম হয়ে উঠবে বাবা আদম সাইফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত উম্মতি থেকে নবী পর্যন্ত সবাই কাঁপতে থাকবেন ভয় পেতে থাকবেন সবার মাঝখান দিয়ে যখন গুম্বাদে খাজারার মালিক আমার মা মিনার দুলাল বাবা আব্দুল্লাহ লাল প্যারা নবী যখন এন্ট্রিটা নিবে সুবহানাল্লাহ বলবেন না हर नजर कांप उठेंगे महशर के दिन खौफ से गर कलीजा पिघल जाएगा मुस्कुराते हुए आप आ जाएंगे हश्र का सारा नक्शा बदल जाएगा आ रहा है वो देखो नबी जी जिनकी है शान सबसे निराली मिलके भर दो झोली सरकार मदीना भर दो झोली ताजदार मदीना लौट कर मैं न जाऊंगा खाली আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় পাখি আয় 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 রে আয় শুনে যেমন মনের বাসনা বলবে কি নূর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যেমন মনের বাসনা اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اے اللہ پروردگار عالم علماء اکرام نہیں ہے حفاظ اکرام نہیں ہے حجاز اکرام نہیں ہے مربی در کی نہیں ہے جوان در کی نہیں معصوم بچہ در کی نہیں ہے اللہ پروتی بچر نہیں آئی اللہ پاک خواجہ قریب نواز رضی اللہ تعالیٰ نامے پرتشت ہے সংগঠনের মাধ্যমে আল্লাহ আমার মামা জান খোদাবন্দ করিম নাদুল হক রানা আল্লাহ ওনার খোদাবন্দ করিম সহকর্মীদেরকে নিয়ে প্রতি বছর নিয়ে আল্লাহ পাক এই বছর ইন্তজাম করেছেন মেহেরবানি করে আল্লাহ রহমাতুল আলামিন নবীর নূরি কদম পাকে কবুল আর মঞ্জুর করে না یا اللہ رحمت للعالمین نبیر نورانی روضہ طور ثواب پہنچائے داؤ تمام انبیاء کرام علیہ السلام صحابہ کرام تابعین تابعین خلفاء راشدین کل اولیاء کرام کل مومنین مومنات مسلمین مسلمات بشے تو اللہ حضور غوث پاک شہنشاہ بغداد جار সংগঠনের মাধ্যমে নুরানি মাহফিল ইন্তজাম হুজুর খাজেগান হিন্দুল ওলিয়াত ও রাসূল গরিব নওয়াজ দরবারে পাকে পৌঁছায় দাও یا اللہ غوث العظم مشرقی شاہ احمد اللہ مجھ بھنڈاری بزن قبلہ حضرت خواجہ عبدالرحمن چوربی
रब्बानी जामिया सैयद औलिया ख्वाजा सैयद अहमद शाह सिरकुड़ी ज़माना बेमिसाल वली औलाद पाक मुर्शिदी सैयद मोहम्मद तैयब शाह क़िबला हज़रत इमाम अहले सुन्नत अल्लामा आबिद शाह मुजद्दिदी जहान शाह मुजद्दिदी रहमतुल्लाह दरबार पाक पहुँचाए दाओ। अल्लाह बिश्रा औलिया इकराम मोमिनीन मोमिनात मुस्लिमीन मुस्लिमात যারা যে জায়গায় শুয়ে আছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত উঠাইছি আল্লাহ পাক আশেপাশে আল্লাহ পাক পুরুষ মহিলা বড় ছোট ভিতরে বাইরে যারা হাত উঠাইছে এই মাহফিলের প্রতি আল্লাহ পাক দীর্ঘ খুদাবন্দ করে 18 বছর পর্যন্ত যারা এই খেদমত করে যাচ্ছে আল্লাহ পাক এই খেদমতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যারা হাত উঠাইছি আমাদের মুরব্বীগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক নাজমুল হক রানার আল্লাহ পাক খুদাবন্দকে মার বংশে বাবার বংশে আল্লাহ পাক খুদাবন্দি আমরা যারা হাত উঠেছি আমাদের সর্বস্তরের মুরব্বীগণ যারা দুনিয়ার বাড়ি ছেড়ে দিয়ে কবরের মধ্যে শুয়ে আছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ পাক আমরা যারা হাত উঠেছি আজকে প্রত্যেককে ঈমান ও ইসলামের উপর সুন্নিয়তের উপর অটল থাকার তৌফিক নসিব করে দাও। আমাদের ভাই বোনদের মধ্যে আল্লাহ প্রতিবেশীর মধ্যে আল্লাহ পাক খুদাবন্দ করিম যে সমস্ত বুতুলিয়ত বাতিলিয়ত আল্লাহ পাক ডুবি পড়তেছে আল্লাহ এই সমস্ত বাতিলের বুতুল থেকে নেফাকর নফুসিয়ত থেকে আল্লাহ মুনাফিকুর মুনাফিক থেকে বেঈমানের বেঈমানি থেকে হাসাদের হাসাদ থেকে রিয়া থেকে আল্লাহ আমাদেরকে সর্বস্তরের গুনাহ নাফরমানি জুলুম অত্যাচার ব্যভিচার থেকে রক্ষা করে সঠিক ঈমান ও ইসলাম বুঝে আমল করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ পাক আল্লাহ পাক জি জি এটাই তো বলতেছি আজকে আল্লাহ নাদিমুল হক রানার সাথে যে সমস্ত ভাইরা আল্লাহ পাক নবী প্রেমিক আল্লাহ পাক ঈমান ও ইসলামের খেদমত আল্লাহ পাক জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ পাক যারা এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইন্তজাম করেছেন মেহেরবানি করে এই ইন্তজামকে তাদের পক্ষে কবুল করে নাও। তাদেরকে নূরানি নবীর নূরানি ফয়েজ দ্বারা প্রত্যেকের আঁদেরি কলবকে মুনাব্বার করে দাও। প্রত্যেককে ঈমান ও ইসলামের উপর অটল থাকার তৌফিক নসিব করে দাও। আসমানি জমিনি कहर গজব থেকে রক্ষা করো। আল্লাহ পাক তাদেরকে নামাজি পঞ্জেগানা নামাজি বানায়া দাও। ইয়া আল্লাহ আমার হাতে কয়েকজনের নাম এসেছে হাজী মোহাম্মদ নুরুল আলম মুসাম্মদ রুজি আক্তার মোহাম্মদ রিফাতুল আলম রায়হানুল আলম রেশমা আলম আল্লাহ পাক খুদাবন্দ করিম কি জন্য দোয়ার প্রার্থী হয়েছে কি জন্য এসেছে আল্লাহ তুমি বেহতর জানো। আল্লাহ আমরা যারা হাত উঠেছি প্রত্যেকের অন্তর্জামী মওলা প্রত্যেকের দিলের ফরিয়াদ মুনাজাত কবুল করে না দিলের পেরেশানি দূর করে দাও। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত বর্ষণ করুন। আল্লাহ যেভাবে মব সৃষ্টি করে বিভিন্ন জায়গায় আল্লাহ হয়রানি মুরুক আল্লাহ পাক দেশকে অরাজকতার সৃষ্টি করতেছে আল্লাহ তাদের থেকে আমাদের সমাজকে দেশকে গ্রামকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ পাক আমাদের দেশের উপর খাস রহমতে কামনা নসিব করো আল্লাহ সুন্নিয়তের বহুল বালা করো আল্লাহ। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহ পাক আমার মুহাদ্দিস সাহেব মুসাম্মদ शमसुन नहर बेगम अरवाहे पाक के सवाब पहुँचाए दाओ। हाफिज मौलाना अबू यूसुफ साहब रहमतुल्लाह दरबारे पाके पहुँचाए दाओ। अल्लाह पाक इनाদের উসিলায় আমাদের ফরিয়াদ মুনাজাত কবুল করে নাও। আল্লাহ পাক আবারও ফরিয়াদ করতেছি গরিব নওয়াজের নামে সংগঠন এই সংগঠনের যারা খেদমত এই পর্যন্ত করি আসতেছে ভবিষ্যতে করবে তাদেরকে আমার গরিব নওয়াজের সদকায় কবুল আর মঞ্জুর করে নাও। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار আয় আল্লাহ সর্বোপরি সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। যে নবীর প্রেমে আল্লাহ পাক এই মুবারক মাহফিল ইন্তজাম যে নবীর আল্লাহ পাক প্রেমে এত রাত পর্যন্ত বসে আছি
সবাইকে ঘুমে চেতনে যে কোনো অবস্থায় আল্লাহ পাক মদিনাওয়ালা আকার নুরানি ঝালওয়া দেখাইয়ে আমাদের জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله.